আজকে আমরা শিখব আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এটা শুধু একটি বিষয় না, এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো অনেক পাপ করেছেন, ফিরে আসতে ভয় লাগে। আপনার ভিতরে যদি একটু আশা থাকে, তাহলে বলবো এই ভিডিওটা আপনি মিস করেন না। কারণ এই ভিডিওতে আপনি জানবেন আপনি কিভাবে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন, কিভাবে ছোট্ট একটা দোয়া আপনার আখিরাত বদলে দিতে পারে। এই ভিডিওটা আপনার ও আল্লাহর মাঝে একটা নতুন দরজা খুলে দিতে পারে। একবার মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেন ভাই, হয়তো আজই হবে আপনার ফিরে আসার দিন। এক, আল্লাহ দেন এমনকি যখন আমরা চাই না। চলুন আমরা ফিরে যাই আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তারপর তিনি আদম আলাইহিসসালামকে জান্নাতে জায়গা দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন, একজন সঙ্গী দিলেন হাওয়া আলাইহিসসালাম। একটা বিষয় লক্ষ্য করলেন, আদম আলাইহিসসালাম তখনও আল্লাহর কাছে কিছু চাননি, তবুও আল্লাহ সব দিয়ে দিলেন। এই ঘটনা আমাদের কি শেখায় ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেন এমনকি যখন আমরা চাই না কিংবা চাইতে ভুলে যাই। আপনি কি কখনো ভেবেছেন আজ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনার হাত পা ঠিকঠাক কাজ করছে, আপনার ঘরে খাবার আছে, আপনি আজ বেঁচে আছেন, এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আপনি চাইলেও না চাইলেও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রহমান, অশেষ দয়ালু, আর রাজ্জাক, যিনি রিজিক দান করেন। আপনি যদি কখনো ভাবেন আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না, তখন একবার ভাবুন আমি তো চাইওনি, তবুও কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আপনি যদি আল্লাহর কাছে হাত তোলেন, আপনি যদি ভালোবাসা নিয়ে ডাকেন, তাহলে কি তিনি আপনাকে শুনবেন না? শুনবেন ভাই, তিনি সবসময় শুনেন, তবে শুধু কান দিয়ে না, তিনি আপনার হৃদয়ের কান্না শুনেন। 2, আদম আলাইহিসসালামের ভুল ও দোয়া। আমাদের পিতা হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন। আল্লাহ তাকে সবকিছু দিয়ে দিয়েছিলেন, তবু একসময় তিনি একটি ভুল করে ফেললেন। আল্লাহ যেই গাছ থেকে আদম আলাইহিসসালামকে দূরে থাকতে বলেছিলেন, সেই গাছের ফল খেয়ে ফেললেন। এখন একটু ভাবুন তো, এই ভুলটা করার পর আদম আলাইহিসসালাম চাইলে কি করতে পারতেন? চুপচাপ লুকিয়ে থাকতে পারতেন, দোষটা হাওয়া আলাইহিসসালামের ঘাড়ে দিতে পারতেন, কিংবা পালিয়ে যেতে পারতেন লজ্জায়। কিন্তু না ভাই, তিনি পালাননি, তিনি ফিরে এসেছেন। তিনি আল্লাহর কাছে মাথা নিচু করেছেন, তিনি কেঁদে কেঁদে দোয়া করেছেন। তিনি বলেছেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি চমৎকার দোয়া ভাই! না কোনো বড় বড় শব্দ, না কোনো সাজানো ভাষা, শুধু একটি ভাঙা হৃদয়ের কান্না। এই দোয়া ছিল ভালোবাসার, ছিল লজ্জার। এটাই আমাদের শেখার মতো বিষয়। আমরাও তো ভুল করি, তাই না? আমরাও অনেক সময় গুনাহ করে ফেলি, কিন্তু তখন কি করি? আমরা দোষ চাপাই অন্যর উপর, না হয় ভাবি আল্লাহ তো আমাকে আর ক্ষমা করবেন না। ভাই, এমন ভাবা যাবে না। আমাদের পিতা হযরত আদম আলাইহিসসালাম যদি ক্ষমা চেয়ে আসতে পারেন, তাহলে আমরাও পারি। আপনি শুধু বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমার কাছে ফিরতে চাই। এই একটি কথা আপনার জীবন পাল্টে দিতে পারে। 3, আদম আলাইহিসসালাম ও শয়তানের পার্থক্য। এই পৃথিবীতে আমরা সবাই ভুল করি, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে। কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ভুল করলে কিভাবে ফিরতে হয়। তার জন্যই আমাদের সামনে দুটি উদাহরণ রেখেছেন, একজন আদম আলাইহিসসালাম আর একজন শয়তান। আদম আলাইহিসসালাম ভুল করলেন, গাছের ফল খেলেন। শয়তানও ভুল করল, আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করল। দুইজনে ভুল করেছে, কিন্তু পার্থক্যটা ছিল তাদের মনোভাব আর প্রতিক্রিয়ায়। আদম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমার দয়া চাই, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু শয়তান বলল, আমি তো তার চেয়ে ভালো। এখানেই পার্থক্য। একজন বিনয়ী আর একজন গর্বিত। একজন দোষ নিজের কাঁধে নিল আর একজন অস্বীকার করল। একজন ফিরে এলো আল্লাহর কাছে, আরেকজন চিরকালের জন্য দূরে চলে গেল। ভাই ও বোনেরা, আমরা কার মতো হতে চাই? আদম আলাইহিসসালামের মতো নাকি শয়তানের মতো? যখনই আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, তখনই আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি তোমারই বান্দা, আমাকে মাফ করে দাও। এই কথাটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তিনি তো গফফার, যিনি বারবার ক্ষমা করেন। 4, দোয়া আসলে কি? আমরা অনেক সময় দোয়াকে ভুলভাবে বুঝি। অনেকে ভাবে দোয়া মানেই আল্লাহর কাছে কিছু চাওয়া। হে আল্লাহ, চাকরি দাও। হে আল্লাহ, পরীক্ষায় পাশ করিয়ে দাও। হে আল্লাহ, বিপদ থেকে বাঁচাও। হ্যাঁ,
এগুলো ঠিক আছে, কিন্তু দোয়া কি শুধু চাওয়ার নাম? না ভাই, দোয়া শুধু চাওয়ার নাম না। দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা। দোয়া মানে আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে শুনছেন। আপনি জানেন আপনার সব দরকার পূরণ করার ক্ষমতা শুধু তারই আছে। আপনি নির্ভর করছেন তার ওপর, অন্য কারো উপর না। ভাই, দোয়া মানে এই নয় যে আপনি শুধু কিছু পেতে চাইছেন। দোয়া মানে আপনি আপনার রবের কাছে ফিরছেন। আপনি যদি একটুও কান্না ভেজা হৃদয়ে বলেন, হে আল্লাহ, আমি জানি তুমি আছো, আমি শুধু তোমার সাহায্য চাই, তাহলে এই ছোট্ট কথাটাও আল্লাহর কাছে অনেক বড় দোয়া হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মূল। তিরমিজি। ভাবুন তো, ইবাদতের মূল মানে আপনি যখন দোয়া করেন তখন